হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন যেহেতু রমজান মাস, তো রমজান মাসে বিকেল থেকে রাত পর্যন্ত কিভাবে কাটিয়েছি, কি করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করতে চলে এলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সমস্ত ফলগুলো বাজার থেকে আনার পর আমি ভালোভাবে ধুয়ে মুছে রেখে দিয়েছি। তো বাজার থেকে আনার পর আমি সমস্ত কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করেই রেখে দিই। তো ইফতারি ফলগুলো আমি পরে কেটে নেব, ফার্স্টে রাত্রে রান্নাটা করে নেব। যেহেতু আজকে আমার হাজবেন্ডের একটা ফ্রেন্ডকে নেমন্তন্ন করা হয়েছে, উনিও রোজা আছেন, তো উনি একদম রাত্রেই খাবেন। তো তার জন্যই রাতে আর কিছু একটা রান্না করব ভেবেই রেখেছিলাম। তো কি করছি চলো সেটাও তোমাদের দেখাই। এই যে আমি বিরিয়ানি তৈরি করছি, তার জন্য ফার্স্টে আলুগুলো ভেজে নিচ্ছি। তো হাজবেন্ড বললো অন্য কিছু আর করতে হবে না, বিরিয়ানিটাই করে নাও, তো ঝটপট হয়েও যাবে। তো তার জন্য দেখো আলুগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেব। তো আমি ফার্স্টে সেদ্ধ করিনি, আলুটা একদম লো ফ্লেমে রেখেছিলাম যাতে ভেতর থেকে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো ভেতর থেকে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আবার ওপরটাও দেখো খুব সুন্দরভাবে ভেজেও নিয়েছি। তো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে এবার দিয়ে দেব পেঁয়াজ, বিরিয়ানি যে বেরেস্তাটার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটাও একদম লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে সেই সময় আমি এর মধ্যে জায়ত্রী দিয়ে দিলাম। তো জায়ত্রীটা দিয়ে একটু নাড়াচাড়া করে তুলে নিয়েছি। এবার ওই পেঁয়াজের বেরেস্তার মধ্যে 2 চামচ চিনি, বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মেখে এটাকে রেখে দেব সাইডে। তো বেরেস্তাটা আমার রেডি হয়ে গেল। তো বেরেস্তাটাকে সাইডে রেখে এবার চলো চিকেনটাও রান্না করে নিই। তো কড়াইয়ের মধ্যে একটা তেজপাতা, ছোট এলাচ আর পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে চিকেনটা দিয়ে তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে ওই 1 মিনিট মতো ভেজে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলাগুলো আমি পানিতে ঘুলে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব। তো এটা কষিয়ে নেওয়ার পর বসিয়ে দেব, ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। ততক্ষণে চলো বিরিয়ানি চালটাও ভিজিয়ে রেখে দিই। তো বিরিয়ানি চালটা নিয়ে নিয়েছি। তো আমি ওই আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো হাতে বেশি সময় ছিল না, একটু ঝটপট করতে হচ্ছিল, তো ওই জন্য আধ ঘন্টা চালটা ভিজিয়ে রেখে দেব। তো ততক্ষণে চলো এবার পানিটাও গরম করতে দিয়ে দিই বিরিয়ানির জন্য। তো একটা হাঁড়ির মধ্যে পানি নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, একটা দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেব 3 চামচ লবণ। তো লবণটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেব, দিয়ে পানিটা ফুটতে দেব। তো পানিটা ফুটতে দিয়ে দিলাম। এবার চলো চিকেনটাও দেখে নিই। চিকেনটাও মনে হয় রান্না হয়েই যাবে। তো এই যে চিকেনটাও আমার রান্না হয়ে গেছে। তো আমি খুব বেশি গ্রেভি রাখিনি, একটু লাগা লাগা করেছি। তো রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তো বিরিয়ানিটা সাজিয়ে দমে বসিয়ে দেওয়ার পর তারপরে আমি ইফতারি সমস্ত ফল কেটে নিয়েছি। তো সেগুলো কোনো ভিডিও আমি নিইনি, কারণ লেট হয়ে গিয়েছিল। তো ফলগুলো একদম রেডি করে নিয়েছি। এবার আমি আমার ছেলেকে ওঠাবো, কারণ ছেলেকে নিয়ে একদম বসবো। তো ছেলে ঘুমিয়ে গিয়েছিল, এমনিতেও ঘুমাতে চায় না, কিন্তু আমি একটু জোর করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তানবীরও ঘুম থেকে বলার পর উঠে গেছে, যে বললাম চলো ইফতারটা করতে হবে। এই দেখো তানবীর, চলো बैठो बैठो बैठो, अस्सलामु अलैकुम बोलो के खा लो। मम्मी भी बैठेगी ना। बिस्मिल्लाह। हाँ तरमुज, शशा निয়ে নাও। তো আমরা 3 জন একসঙ্গে ইফতারটা করে নিলাম। আর ইফতারটা করে নেওয়ার পর হাজবেন্ড ও ফ্রেন্ডকেও দিয়ে এসেছিল রাত্রের খাবারটা। তারপরে আমরাও প্রায় 9:30টার দিকে খেতে বসেছিলাম। তো বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক ও শেয়ার করে দিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।